মানুষের পেটে জন্মে মানুষ হয় না রে জিনের পশু, জিনের মতো তারাও আজি দেখায় কত জিন্দাসু। আজ জিন জাতিকে যায় না দেখা, মানুষ তুমি দেখাও ভান। তোমার মতো কত মানুষ জাহান্নামে করবে অবস্থান। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুজ, জন্মেছিল যশবুজ। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আছে না নাই? তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আল্লাহর কসম, ভালো মন্দ সব বোঝো, এরপরে তুমি যদি টাকায় বিক্রি হয়ে যাও, তুমি মানুষ নও, তুমি চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ। কেন? তুমি টাকা খাও, হ্যাঁ টাকা নিয়ে আসলে টাকা খাবেন, তবে শেষ জীবনের আমানতটা মনে করে ইসলামের পক্ষেই দিবেন। কারণ ইসলামের পক্ষে জন্য দেব। ইসলাম হলো আমার জীবন, ইসলাম হলো আমার মরণ, ইসলাম হলো আমার বাড়ি, ইসলাম হলো আমার গাড়ি, ইসলাম হলো আমার জান্নাত। মা বাবা না থাকলে সন্তান যেমন দুনিয়াতে আসে না, ইসলাম পালন না করলে জান্নাতে বান্দা যাওয়া যাবে না। কলবুন শাকিরুন রাউসুন সাজিদুন রিসালুন জাকিরুন হাল্লাহু আলাইহি রাহুল বুখারী। নবীজি বলেন, যারা দিলে দিলে আল্লাহর নামের জিকির করে, যারা জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা এই জমিনে বেশি বেশি আমার মাওলা পাককে স্মরণ করে, আল্লাহর হাবিব বলেন তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলো। হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলেন না আল্লাহু আকবার। চিল্লায়া জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হাত নামান। আল্লাহু আকবার বলতে এখন অসুবিধা আছে? কোরআনের সত্য কথা বলতে এখন অসুবিধা আছে? কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে? আসমান যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। কারো বাপ দাদার কথা মতো এদেশে আর আইন চলবে? এদেশ শহীদের দেশ, এ জমিন শহীদের জমিন, এ জমিন ওলামা একরামদের জমিন, এ জমিন আমেরিকার জমিন না, ভারতের জমিন না। এ জমিনে ওলামা একরামের কথা চলবে, কোরআন সুন্নাহর কথা চলবে। কোন বাতিলের কাছে আমরা মাথা নত করি নাই, করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত দিনেও এখানে এসেছিলাম, সেদিন কথা বলতে দেয় নাই। হ্যাঁ, বোমা বোমা মোষ ছিল, এমন মোষ
মোষের ঠেলায় কথা বলতে পারি নাই, আপনারাও ওই দিন কিছু বলতে পারেন নাই। আজকে আমরা ময়দানে আসছি, তারা নাই। ঠিক এমনি একদিন সবাইকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? কিসের অহংকারী করেন? দুনিয়া আজ আছে, কাল নাই। কয়দিনের দুনিয়া, কেন বাহাদুরি করো? সেদিন ধুলাউড়ি জরিফ চেয়ারম্যান কি অত্যাচারটাই করেছিল, ভাই সেখানে ছিল, ওনারা গেছিল ওয়াজ শুনতে, আপনারাও গেছেন। আমি দেখছি আপনার ওই দিকে ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন, কিছু বলতে পারেন নাই, কারণ তার সে গুন্ডা বাহিনী ছিল। ওই দিন আমাকে তারা মেরেই ফেলতো, যারা আয়োজক তারা আমরা নিয়ে এসছিল। হ্যাঁ, রামদা নিয়ে আইসে আমারে মারবে, চিন্তা করেন। আগার দিন টিয়ার পাড়ায় মাহফিলে গ্যাঞ্জাম হইছে, ধাক্কা দিয়ে মঞ্চে আমারে বসাই দিছে, আপনারা দেখছেন। মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে, এটা সারা দুনিয়া দেখছে। সেদিন আমার পক্ষে প্রতিবাদ করার মতো কেউ ছিল না, কিন্তু আমার আল্লাহ আমাকে বিপদে ফেলান নাই। আমার আল্লাহ আমাকে ঠিকই ইসলামী আন্দোলনের সিপাহ সালা ভাইদেরকে দিয়ে ধান ক্ষেতের ভিতর যে আল্লাহ আমাকে গন্তব্য পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। সেদিন আমাদের হেফাজত করছেন যিনি, বলেন ওই আল্লাহ আজও আছে না নাই? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমরা দাঁড়িয়েছিলাম। সেদিন তারা মেরে ফেলতে চেয়েছিল, মারতে পারে নাই। বাঁচাইছেন কে? ইজ্জত কে বাড়াই দিছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আবার বেউজ্জত করেন কে? যারা আলেমদেরকে এই জমিনে নাচিয়েছেন, শাসিয়েছেন, হত্যা করেছেন, তারা এখন এই জমিনে নাই, তারা ভারতে পালাইতে বাধ্য হয়েছে। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল আপনাকে ভোগ করা লাগবে। আমি তো প্রায় বলি, মানুষ কখন ঘুমায় যাও তুমি নিজেও জানো না, কখন তোমার পতনের সময় শুরু হয়েছে তুমি নিজেও জানো না, কখন তোমার মরণের ঘন্টা বেজে যাবে তুমি নিজেও জানো না। বাহাদুরি করো কেন? ক্ষমতার মালিক তো আমার আল্লাহ, সারা দুনিয়া কন্ট্রোল করেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ, সারা মুলুকের মালিক আমার আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী কেউ না, একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? পৃথিবী শুরু থেকেই বেঈমানরা ইসলামকে ফু দিয়ে বিদায় করতে চেয়েছে, তারা পারে নাই। বলেন ইসলামকে হেফাজত করছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো, দলের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন দল, অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইসলাম ব্যতীত অন্য কোন দল যদি কেউ পৃথিবীতে করে, আল্লাহ বলেন তারা নিজেরাই নিজেদের কপাল মন্দ করে। আমাদের দল হবে ইসলাম, আমরা হকের পক্ষে থাকব। মনে রাখবেন, আগামীতে এই সাতিয়ার জমিন হলো কোরআনের জমিন, ইসলামের জমিন। কোরআনের পক্ষে থাকবে যারা, আল্লাহর পক্ষেই থাকবে তারা। মাইয়াশফা শাফাআতান, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আল্লাহ ভালো কাজের প্রতিদান দুনিয়াতে দিবে, আখিরাতেও দিবে। ভালো করে বুঝবেন, ভালো কাজ আপনাদের আমানত, এটা কিন্তু মারাত্মক ভালো কাজ।
আপনাদের যে নেতা হবে, আপনাদেরকে যে পরিচালনা করবে, সে যদি নামাজি হয়, সাথিয়ার সব বেনামাজিগুলো নামাজি হতে বাধ্য। কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া দুনিয়ার কারো দল করবে, দল হলো দুইটা, আল্লাহর দল, বাকিগুলো শয়তানের দল। দালালাতা বিল হুদা বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার কারো দল করবে, তারা ক্ষতিগ্রস্ত, তারা গোমরা, তারা জাহান্নামী। কথা কার? সবাই বলেন কার? আমরা দল করব কার? যে দলে ইসলাম নাই সেই দল শয়তানের দল, যেই দলে নামাজ নাই সেই দল যত বড় নেতা পাগড়িওয়ালা হোক না কেন, সে হলো শয়তানের দল। যেই দলে নামাজের কোনো কর্মসূচি নাই, মদ খাইয়া গাঞ্জা খাইয়া নেতা হওয়া যায়, সেই দল করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাকের জন্য বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। খুব দামি কথা, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও মানুষের দল জাহান্নামে যাবে, যার মধ্যে 3টা অপরাধ থাকবে। কয়টা অপরাধ? অধিকাংশ জিন ও মানুষ জাহান্নামে চলে যাবে। এরা কারা? 3 অপরাধ যারা করবে। যারা 1 নম্বর, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের বুঝাবার জন্য কলব দিলাম, কলবের মধ্যে থাকবে আমার আল্লাহর নাম। কলবের মধ্যে আমাদের এখন ঢুকে গেছে আমেরিকার নাম, ঢুকে গেছে ভারতের নাম, অথচ বলেন কলবের মধ্যে থাকবে কার নাম? সবাই বলেন। আমার দিলে থাকবে কোরআনের মোহাব্বত, আমার দিলে থাকবে নবীজির হাদিসের মোহাব্বত। আমগো দিলের মধ্যে এখন টাকার মোহাব্বত। এই যে সামনে নির্বাচন আসতেছে, 500 টাকায় আমরা বিক্রি হয়ে যাব। একটা ছাগল বাজারে কিনলে কত টাকা লাগে? বকরি ছোটটা 7-8 হাজার। একটা বকরি কিনলে 7-8 হাজার টাকা লাগে। আমরা মানুষ এখন বিক্রি হয়ে যায় 500 টাকায়। তার মানে ছাগলের চেয়ে আমাদের মূল্য কম। কথা বলে না, উঠাউঠি করবেন না। অথচ মুমিন বিক্রি হয়েছে আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভালো করে কাল লাগাবেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মুমিন, নিশ্চয় তোমার জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। ও মুসলমান, আমরা বিক্রি হব কার কাছে? আমরা হয়েই গেছি বিক্রি। আল্লাহ তাআলা ব্যবসা করেছেন আমাদের সাথে। আল্লাহর পক্ষে, দলের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, জান্নাত দান করবেন কে? অনেকে এখন বলে হুজুররা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আরে পাগলা, জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ। আরে ঘুমান নাকি? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? এই যে আয়াত বললাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিন তোর জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত তোমার। কেন হুজুরদেরকে অপবাদ দাও? হুজুররা জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। ডানে রাস্তা জান্নাতে যাইবা, বামে রাস্তায় জাহান্নামে যাবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ জান্নাতে যাওয়ার পথ। নামাজ পড়ো জান্নাতে যাইবা, রোজা রাখো জান্নাতে যাইবা, ভালো মানুষকে ভোট দাও জান্নাতে যাবা, নামাজিকে ভোট দাও জান্নাতে যাবা। কারণ একজন নামাজি আল্লাহর গোলাম, তুমি হবে আল্লাহর গোলাম। একজন নামাজি যদি পার্লামেন্টে গিয়া নামাজের আইন পাশ করে আর বলে ফজরের নামাজ না পড়লে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল, আগামীকাল ফজর থেকে সব বেনামাজিগুলো মুয়াজ্জিন হয়ে যাবে। ঠিক না? কোন হুজুর কোন দল জান্নাতের টিকিট দেয় না। জান্নাতের টিকিট ওপেন করে দিয়েছেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ ১০৭-৮ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয় মুমিন, ঈমান এনেছো যারা, নেক আমল করেছো যারা, সুসংবাদ তোমাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। আল্লাহু আকবার। তাহলে মানুষকে জান্নাতের টিকিট দেয় না। জান্নাতের টিকিট কে দিয়েছেন? সবাই বলেন। জান্নাতে যাওয়ার রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সহজ সরল সঠিক পথ। দ্বীনের পথে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকো। জান্নাতের মেহমান বানাবেন কে? যারা মানুষকে গালিগালাজ করো, মনে রাখবা যার কোনো খেয়ে দিয়ে কাজ নাই, জনপ্রিয়তা নাই, সে মানুষের কথা লারে, অন্যের কথা লারে। ঠিক না বেঠি? এরা মানুষ নয়, এরা হলো মানুষ নামের হাইওয়ান। আল্লাহ বলে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে ভালোটা দেখার পরেও না দেখার ভান করে, বুঝার পরে না বুঝার ভান করে, শোনার পরে না শোনার ভান করে। আল্লাহ বলে এই 3 শ্রেণীর মানুষ না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিয়ে যদি মানুষ হওয়া যাইতো, আল্লাহর কসম করি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরও মানুষ ছিল। এই শুরুতে মানুষ মুসলমানের মতো ঈমানওয়ালা মানুষ না। মানুষের পেটে জন্মে মানুষ হয় না রে জিনের পশু। জিনের মতো তারাওয়াজি দেখায় কত জিন্দাসু। আজ জিন জাতিকে যায় না দেখা, মানুষ তুমি দেখাও ভান। তোমার মতো কত মানুষ জাহান্নামে করবে অবস্থান। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুজ, জন্মেছিল যশবুজ। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। মানুষের ভিড়ে আজি
এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে। এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আছে না নাই? তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আল্লাহর কসম, ভালো মন্দ সব বোঝো, এরপরে তুমি যদি টাকায় বিক্রি হয়ে যাও, তুমি মানুষ নও, তুমি চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কেন? তুমি টাকা খাও। হ্যাঁ, টাকা নিয়ে আসলে টাকা খাবেন, তবে শেষ জীবনের আমানতটা মনে করে ইসলামের পক্ষেই দিবেন। কারণ ইসলামের পক্ষে জন্য দেব। ইসলাম হলো আমার জীবন, ইসলাম হলো আমার মরণ, ইসলাম হলো আমার বাড়ি, ইসলাম হলো আমার গাড়ি, ইসলাম হলো আমার জান্নাত। মা বাবা না থাকলে সন্তান যেমন দুনিয়াতে আসে না, ইসলাম পালন না করলে জান্নাতে বান্দা যাওয়া যাবে না। কলবুন শাকিরুন রাউসুন সাজিদুন রিসালুন জাকিরুন হাল্লা হাল্লাল্লাহু আলাইহি রাহুল বুখারী। নবীজি বলেন, যারা দিলে দিলে আল্লাহর নামের জিকির করে, যারা জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা এই জমিনে বেশি বেশি আমার মাওলা পাককে স্মরণ করে, আল্লাহর হাবিব বলেন তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলো। রাগ করতেছেন? দামি কথা বলছি এখানে, ফালতু কথা আমি বলি না। আল্লাহ বলেন 3 শ্রেণীর জিন ও মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলে যারা বুঝিয়াও না বুঝার ভান করে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যৌতুক মহাপাপ। শুকুরের পায়খানা খাওয়ার পর ছেলেকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেয়। আছে না নাই? সবাই বলেন। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, কবিরা গুনাহ। এরপরে সুদ ঘুষের খাতায় নাম আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এরপর বলো বেনামাজি আছে না নাই? এ ময়দানে অনেকে বসে আছেন, আজকে এশার নামাজ পড়েন নাই। আছেন? হ্যাঁ, এরাই বলে হুজুররা ক্ষমতায় গেলে কি করবে? হুজুর ক্ষমতায় গেলে একটা বেনামাজি থাকবে না। হুজুর ক্ষমতায় গেলে রটের বদলে কেউ বাঁশ দিতে পারবে না। আলেমরা ক্ষমতায় গেলে আল্লাহর কসম দুর্নীতি হবে না, কোরআন দিয়ে সমাজ চলবে। কোন বামরাম বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলে জিন্দা থাকতে পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার, কোরআন ক্ষমতায় যাক অনেকেই চায় না। এই দিল যদি কারো বলে কোরআনওয়ালা ক্ষমতা যাক আমি চাই না, আপনি কাফের। আল্লাহর কসম আপনি কাফের। দলিল নেন। এবার আল্লাহ বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। সূরা মাঈদার ৮৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআন যারা অস্বীকার করে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাতে চায় না, কোরআন যারা মানে না, আল্লাহ বলে এরা হলো জাহান্নামী, এরা হলো কাফের। আর কাফেরদের জন্যই জাহান্নাম বানাইছেন কে? আর
যারা কোরআন এই জমিনে বাস্তবায়ন হোক, কোরআনী সমাজ চালু হোক, এটা চায়, আল্লাহ বলে এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওসিলা যথেষ্ট। আমল দিয়া কেউ জান্নাত যেতে পারবেন না, বাহাদুরি করতে পারবেন না। এক পতিতা মহিলা বিড়ালরে পানি পান করাইছে। ঠাটা পড়া রোদ, বিড়াল পানির জন্য কাঁদতেছে, বিড়ালরে পানি পান করাইছে। বিড়াল দোয়া করছে, আল্লাহ এই বান্দিকে তুমি জান্নাতি বানিয়ে দাও। হাসরের ময়দানে আল্লাহ বলে, আয় পতিতা তুই জান্নাতি হয়ে যাও। পতিতা বলে, আল্লাহ আমি তো জেনা করেছি, আমার তো কোনো নেক আমল নাই। বলে, ওই বিড়ালের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, কারণ বিড়ালকে তুমি একদিন পানি পান করাইছো। হুজুরে তুমি গালি দাও না, সব খারাপ কাজ করছেন, এতটুকু সিদ্ধান্ত নাও মাওলা, আমি জানোয়ার হয়ে মরতে চাই না, আমি হাইওয়ান হয়ে মরতে চাই না, আমি শুকুর হয়ে মরতে চাই না, আমি মানুষ হয়ে মরতে চাই। আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ হলো তারা আমি আল্লাহর সব কিছু আপন করে নেয় যারা। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس। নাস মানে কি? জোরে বলেন, আবার বলেন। আমরা এখানে সবাই কি? গরু। কি কয় দেখছেন? চিন্তা করছেন? ও আল্লাহর বান্দারা, দিলের কান লাগায়া দেন, আমরা সবাই মানুষ। আল্লাহ এর পর কেন মানুষ হতে বলেন? আল্লাহ বলে, এই মানুষ গুণের মানুষ হয়ে যাও, এই সাতিয়ার মানুষ কোরআনওয়ালা হয়ে যাও, এই সাতিয়ার মানুষ আলেমের পক্ষ নিয়ে নাও। আলেম যাই করুক মদের বোতল কখনো খাবে না, আলেম যাই করুক চুরি কখনো করবে না, আলেম যাই করুক জেনা কখনো করবে না, আলেম যাই করুক গটের বদলে বাস কখনো দেবে না, আলেম যাই করুক অন্যায় বিচার কখনো করবে না। কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, সব মানুষের হিসাব হবে একা একা। তবে বাহাদুরি করিস না, ওই দিন কোন দলের মাস্তানি চলবে না। ওই দিন আমার মাওলার কাছে বান্দা তোর আমল নিয়ে দাঁড় হওয়া লাগবে। ও সাতিয়ার মুসলমান, আল্লাহর দরবারে যদি কিছুই কবুল না হয়, আল্লাহরে বলবা, আল্লাহ ইসলামের পক্ষে একটা সাক্ষী দিয়ে আইছিলাম, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, লিলুল কালাম ওয়াতিমুত তুআম মুসিরুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ পাক হাদিসে কুদসি নবীকে বলেন, চাচা মিয়া, ও চাচা চলে যাবেন? ও জরুরত এক দেখাবেন, প্রস্রাব লাগলে এক, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিনও দেখায়। কি কই বিড়ি খাবো? আছে না নাই? বিড়ি খাওয়া হালাল না হারাম? ওই ডিজিটাল যুবক, কান লাগায়া দেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন, লিলুল কালাম ওয়াতিমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ বলে, কোরআনের আইন যারা চালু করে, কোরআনের সমাজ যারা কায়েম করে, কোরআনের পক্ষে যারা থাকে, আল্লাহ বলে এরা উভয় হলো জান্নাতি। আরে জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জান্নাত এদের সালাম দিবেন, আমি আল্লাহ এদের সালাম দেব। এই বয়ান দ্বারা কি বুঝলেন? আলেমের বিপক্ষে যাবেন 12 তারিখে? হ্যাঁ না, আলেমের পক্ষে, ইসলামের পক্ষে। যে বলবে কোরআন দিয়া সমাজ চালাবো, আলহামদুলিল্লাহ। তারেক রহমানও বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমাদের কোনো আপত্তি নাই।
কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাবে সে হলো আমার কলিজা। আর যারা কোরআন বিরোধিতা করবে এদের জায়গা বাংলার জমিনে হবে না, এদের জায়গা দিল্লিতেই হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না ব্যাঠি? কোথা থেকে কোন দিন দেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না বা ঠিক? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ যেন আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করে দেন, বলেন আমিন। জোরে বলো আমিন। এ আল্লাহর বান্দা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা চায় একটু হাত তুলে তাকবীর দাও, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। জান্নাতে যেতে হলে একমাত্র শুধুমাত্র গোলাম হওয়া লাগবে কার? এই জমিনে শাসন চলবে কার? আইন চলবে কার? এখন বলবেন হুজুর আপনারা অন্যায় করেন না, তা আপনারা মার কেন খান? কি জবাব আসে না নাই? জোরে বলেন। নবীরাও মার খাইছে। নবীরা কোনো অন্যায় করেছিল? সব নবীরা ছিল মাসুম, নিষ্পাপ। নবীদেরকেও মারা হয়েছে। সুলাইমান নবী, দাউদ নবীর ছেলে, সবচেয়ে ছোট্ট ছেলে, ইমান বড় দামি। সুলাইমান নবীকে মারা হলো সামান্য অ্যাক্সিডেন্টের কারণে। আমার বাংলাদেশে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে বলো। আলেমরা কখনো ভুল করে নাই, বরং তারা জাতির কাছে এখনো বীর হিসাবে আছে না নাই? নবীর উম্মত, কোন নবীরা পাপ করে নাই, সব নবীরা ছিল মাসুম। ভালো করে বুঝবেন, সব নবী ছিল মাসুম। এরপরে সুলাইমান নবীকে মারা হলো। সুলাইমান নবীজির বয়স যখন 25 বছর হলো। কত বছর? আরো জোরে। ঘুমাইতেছেন না? 25 বছর বয়স। আল্লাহ পাক ইলম আমল সুলাইমান নবীকে দান করেছেন। আল্লাহ সেই ব্যাপার, সেই আয়াতগুলো সূরা নামলের মধ্যে ঢুকাই দিয়েছেন। ওয়ালাকাদ দাবুদা সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান নবী এলেম পেয়েছেন, সম্পদ পেয়েছেন, বাদশাহী পেয়েছেন, অহংকারী করে নাই, শুকর আদায় করেছেন আমার আল্লাহর। কার শুকুর? ক্ষমতার মালিক কে? সবাই বলেন। খাওয়ান আমাকে কে? পরান আমাকে কে? চালান আমাকে কে? সুলাইমান নবী বাদশাহী বসা,
সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, নবী বিবাহের দরকার আছে না নাই? বলে আছে। নবী গো, আপনার জন্য সুন্দর একটা মেয়ে নিয়ে আসছি, যদি দেখতেন পছন্দ হলে বিবাহ করাইয়া দিতাম। সুলাইমান নবী মেয়েকে দেখলেন, মেয়ে পছন্দ হয় না, একের পর এক দুইয়ের পর দুই মেয়ে দেখতেই থাকে। সুলাইমান নবী বলে, আর একটু ভালো চাই, আর একটু ভালো চাই। আল্লাহ তো ইলমও কম দেয় নাই, আল্লাহ তো সম্পদও কম দেয় নাই, আল্লাহ তো ইজ্জতও কম দেয় নাই। সুলাইমান নবীকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিল, ওই সিংহাসনে একসাথে 50 লক্ষ মানুষ উড়ে উড়ে যাইতো। তেল লাগতো না, তেল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো গ্যাস লাগতো না। 50 লক্ষ নিয়া, মানুষ নিয়া, অন্য অন্য প্রাণী নিয়া আসমানে চলতো। বিমান যেমন চড়ে, হেলিকপ্টার যেমন ওড়ে, সুলাইমান নবী তার রাজ সিংহাসন নিয়া ওই চেয়ারের মধ্যে 50 লক্ষ দুনিয়ার মাখলুককে নিয়া আকাশে উড়ে উড়ে বেড়াইতো। বলেন সুবহানাল্লাহ। মুজিজা কে দিয়েছেন? সুলাইমান নবীর আরো একটা মুজিজা ছিল, আংটি। আংটিকে যা বলতো তা হতো। আল্লাহ সে আংটির কথাও সূরা নামলে রেকর্ড করে দিয়েছেন। ক্বালাত হিয়া লামলাতুন, আমি আল্লাহ সুলাইমানকে একটা আংটি দিয়েছি। সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, একটা দুইটা চারটা, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক 4000 মুজিজা দিয়েছেন। জোরে বলেন। 1 নম্বর মুজিজা হলো কোরআন, 2 নম্বর মুজিজা আমার নবীর নাম, আর একটা মুজিজা আল্লাহ পাক হাসরের ময়দানে দান করবে, আমার নবী যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যাবে। এমন করি 4000 মুজিজা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুলাইমান পয়গম্বর মেয়ে দেখতে 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 অনেক মেয়ে দেখলেন। ঘটক বিরক্ত হয়ে গেল, নবী মনে হয় আপনার বিয়ে হবে না। ঘটক কয় না, তোর বিয়ে মনে হবে না, এত মেয়ে দেখাই তোর মেয়ে পছন্দ হয় না। সুলাইমান নবী আল্লাহর প্রিয় গোলাম, দাউদ নবীর বিদায়। সুলাইমান নবী একা একা সিংহাসন নিয়ে টেনশন। দেখবেন যার বেশি দায়িত্ব তারা টেনশন কম না বেশি? আমার সুলাইমান নবীর কাছে একের পর এক মেয়ের প্রস্তাব দেয়, মেয়ে পছন্দ হয় না, বলে আর একটু ভালো, আর একটু ভালো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সুলাইমান নবী। হ্যাঁ, পিপিলিকার ভাষা বোঝে, মাছের ভাষা বোঝে, সব প্রাণীর মাখলুকাতের ভাষা সে বোঝে। আল্লাহ এত এলেম তাকে দান করেছে। সুলাইমান পয়গম্বর বিয়ে হয় না, এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে ছিটে গেছে। এক জেলের মেয়ের মাথার মধ্যে জেলের স্ত্রী তেল দিতেছিল। মা আমি গল্প করতেছিল, মেয়ে ডাক দিয়ে বলে, মা শুনছুনি আমাদের দেশের বাদশাহ এবং আমাদের নবী পয়গম্বর সুলাইমানের বিবাহের কথা চলছে, এত মেয়ে দেখছে, মেয়ে নাকি পছন্দ হয় না। আম্মা জান, আমার যদি প্রস্তাবটা, আমার বিবাহের প্রস্তাব যদি সুলাইমান নবীরে কেউ দিত, মনে হয় সুলাইমান নবীর সাথে আমার বিয়ে হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। মা একবারে মাথার মধ্যে একটা ঘুষি মারছে। কার মাথায়? মাইয়ার মাথার মধ্যে মারছে এক ঘুষি। কোথায় তুই জেলের মেয়ে, আর কোথায় পয়গম্বর সুলাইমান, কোথায় শেখ সাদিয়া ছাগলের নাদি? এক হয়। হ্যাঁ, কোথায় সুরমা কালী, কোথায় জুতার কালী? মেয়েটা মাথা চিপে ধরে বলছে, মা ফুলে গেছে মাথা, দেখো। কান্না করে ঘরে গেছে, বলে মা কেন তুমি আমারে মারলা? কয় তাওবা কর, এই কথা যদি সুলাইমান নবীর কানে যায় তো কাজ তো মেরে ফেলবে, কারণ বাতাসেরও কান আছে। কি একটা কথা খালি ঘরের মধ্যে টুস করে বলছেন, দেখবেন কথা ভাইরাল হয়ে গেছে। কথা কয় না, কথা বাতাসেরও কান আছে, একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে। মেয়ে ডাক দিয়ে বলে, মা অত ইজ্জতের মালিক কিন্তু আমার আল্লাহ। সুলাইমান নবী যে রক্ত মাংসের মানুষ, আমিও কিন্তু সে রক্তে মাংসের মানুষ। আম্মা জান, সুলাইমান নবীকেও যে আল্লাহ বানাইছেন, আমাকেও কিন্তু সে আল্লাহ বানাইছেন।
জেলের মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল, বড় পরহেজগার। তার চেহারা দুনিয়ার কোনো পুরুষ আর দ্বিতীয় পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। নামাজে বসে কান্না, মাওলা সুলাইমান নবীকে আমি নবী হিসাবে মানি। সুলাইমান নবীর বিয়ে হয় না, আমি না হয় আমার মাটারে বললাম আমার যদি প্রস্তাব কে দিত আমার সাথে বিয়ে হইতো। মাওলা এমন মারা মারছে। আল্লাহ তুমি কিন্তু চাইলে সব হয়, আল্লাহ তুমি চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছুই। বুড়া বেটা কখনো ভাবো নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে? কি বাকি খাইছে খরচ 2.5 কোটি টাকা, ওই বাকি বিল পরিশোধ করতে পারে নাই, এখনো বিল বাকি। তোমার আমার পানের দোকানে বাকি, চায়ের দোকানে বাকি, ভাব দেখায় দোকানদার। বেটা শেখ হাসিনার বিল বকেয়া। কেউ চিন্তা করে না উনি পালাবে। এই পালাবার পিছনে চাবি কাঠি বলেন নার্সেন কে? সবাই বলো। অত ইসু মাংতাসা অত দিল্লু মাংতাসা। যখন কোন জমিনে আলেমদের রক্ত ঝরে তখন ওই জালিমের পতন ঘটায় কে? স্বৈরাচারের পতন হয়েছে, নতুন করে স্বৈরাচার তৈরি হতে চায়, আলেমদেরকে আঘাত করতে চায়, মানুষকে পাথর দিয়ে মারে। আছে না নাই বলো? তোদেরও পতন হবে, দেখবি এই জমিনে তোদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। মানুষকে পাথর দিয়ে তোমাকে মারতে হবে, কে তোমার শিখাইলো এটি? আলেমদেরকে মসজিদ থেকে বাড়ি করে দেয়, আলেমদেরকে মঞ্চে উঠে বকাবকি করো, এটা তো স্বৈরাচারের কাজ ছিল। সাবধান, কলিজার টান দিয়ে বাড়ি করে তো রক্ত পান করবো, কিন্তু আলেমদের গালি দিস না। আলেম হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবী। নবী বিদায় হয়ে গেছে, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। সম্মান করতে পারবি না, চুপ থাকবি। আলেমের বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাক তার সাথে যুদ্ধ করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। আল্লাহ বলেন নবী ভালো করে শোনো, আলেমের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আদ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাজাজ ফজলরা। বাদশার মেয়ে, জেলের মেয়ে, নামাজে কান্না, এই কথা ঘুরতে 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 এখান ওখান হতে হতে ভালো করে বলছেন সুলাইমান নবীর কানে গেছে। নবী বিয়ে তো করতেছেন না। ঘটক রাগ হয়ে করতেছে, নবী বিয়ে তো আপনি করতেছেন না, ওই জেলের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য রেডি, তার মার কাছে প্রস্তাব দিছে। সুলাইমান নবী তখন বলে এত বড় সাহস, আমার এই বিয়ে করতে চায়। এই যে মাওলার খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ বলে মানুষ তুই অহংকারী করিও না। অহংকার হলো আল্লাহ তাআলার কুদরতি গায়ের চাদর। যারা অহংকার দুনিয়াতে করে আল্লাহ তাআলার কুদরতির চাদর ধরি সে টানে। কথা কি বুঝাতে পারলাম? অহংকার কে করবেন? জোরে। মানুষ অহংকারী মানায় না, অহংকার পতনের পূর্ব আভাস। শুরু হয়ে গেল খেলা। সুলাইমান নবী আংটিটা হাতের মধ্যে ছিল, আংটিটা দাসীকে দিয়া টয়লেট করার জন্য ঢুকে গেছে এক বদজিন। সুলাইমান নবী রূপ ধারণ করছে, ধারণ কইরা দাসীকে বলছে আংটি দাও। ঠিক তো সুলাইমান নবীর মতো পাগড়ি আছে, চুল লম্বা, দাড়ি সুন্দর, চেহারা সুন্দর। দাসী সুলাইমান নবীকে আংটি দিছে। ওটা কয় নাম্বার? জোরে। 1 নাম্বারটা কই? টয়লেটের ভিতরে। এই দিক দিয়ে আংটি নিয়ে আংটিকে বলছে আমাকে দ্রুত সিংহাসনে নিয়ে চল। সিংহাসনে নিয়ে গেছে, বলে দ্রুত এমার্জেন্সি মিটিং। যেমন শেখ হাসিনা মিটিং বসাইছিল, খালি গুলি চালাও, আমার গদি লাগবে। কথা কয় না? চালাও গুলি, আমার গদি লাগবে। র‍্যাব কয় হবে না, পুলিশ কয় হবে না, সেনাবাহিনী বলে হবে না, হবে না, হবে না। বলে হবে না কেন?
বলে চতুর্দিক দিয়ে ঘিরাও, শাহবাগ ঘিরাও, পল্টন ঘিরাও, সব জায়গা ঘিরাও, গুলশান ঘিরাও, পুরো ঢাকা ঘিরাও, এত মানুষ, টাঙ্গাইল পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। আধা ঘন্টা সময় আছে, আপনি কি করবেন? বলে না, গুলি চালাও, হবে না, মানে না, জিদি মহিলা, জিদি, মাঝে মাঝে গাঞ্জা খায় আর ইয়াবা খাইতো। আলেমদের যেদিন ফাঁসি দিত, হাফ প্যান্ট পইরা ঘরের মধ্যে নাচতো, ডিজে গান বাজাইতো, ডিজে গান। গোয়েন্দা রিপোর্ট দিছে, তার ঘরের ভিতর বিশাল বড় মনিটর, ওই জায়গায় দেখতো, আর 12 পদের নিম্ন তরকারি দিয়ে খানা খাইতো। যেদিন আলেমদের ফাঁসি হতো, আলেমদেরকে মারতো, তার কোনো মিশন যদি সাকসেসফুল হতো, ঘরের দরজা বন্ধ করে নাচতো। আপনারা হাসেন না? ওয়াজ কইরা ঘরে গিয়ে ঘুমাইতে পারি না। ঈদের দিন বাসায় খানা খাবো, বাসায় বাড়ি থেকে ফোন দিছে আসবেন না। কেন? কয় পুলিশ। আমি ওয়াজ করি, বাসায় আমার পুলিশ। কুরবানির গরু জবাই করো, পারি নাই। কুরবানির গোস্ত খাবো রুটি দিয়ে, খাইতে পারি নাই। লিচু খেতে গিয়ে ঘুমাইছি, লিচু খেতে, আমাকে এলাকায় দিনাজপুরে লিচু আছে জানেন, লিচু খেতে গিয়ে ঘুমাইছি, ওইখানে গিয়ে পুলিশ ধরছে। আমি ঘুম, পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ টানতেছে কুকুরের মতো আমারে। কি ভাই? কয় টের পান নাই আপনি? কেন, কেমনে ধরলেন এখানে? কয় 1 মাস ধরে ঘুরতেছি, মাহফিলেও ধরতে যাই, পাই না, পাবলিক বেশি। ভাই একটু এক্সটেঞ্জা করি, কয় টাইম নেই করার। কথা বুঝাতে পারতেছি আপনাদের? খানা খাইতে পারি নাই, বউর ভাগ আদায় করতে পারি নাই। আমার ছোট বাবুটা হয়েছে, দেখতে পারি নাই, তখন আমি জেলে। কোরআনের পাখি ঘুমায় মতিউর রহমান নিজামী, আল্লাহর বান্দাকে শহীদ করা হয়েছে, ঠিক না ভাই? ঠিক বলো। শহীদের রক্ত ব্যথা যাবে না, আগামীর সাথী হবে কোরআনের সাথীদের কারখানা। কারা কারা চাও দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। চা আছে? আমার ভাইরা, একান্ত আপন জনেরা আমার, ইসলামের জন্য বুক পেতে দেব আমরা, পিঠ পেতে দেব না। সামনে গুলি করো, পিছনে গুলি হবে না। কোরআনের জন্য শাহাদাতের মৃত্যুবরণ করেছে আমাদের আকাবের বুজুর্গ আসলাফগণ। কোরআনের জন্য এই জমিনে আমরাও শহীদ হয়ে পড়ে রব, আমাদের গলা পড়ে রবে, রক্ত পড়ে রবে। বাতিল কোরআন নিয়ে সিনেমিনে খেলতে পারবে না, পারবে না, পারবে না। রাগ করেন? হ্যাঁ, কিছু নতুন জাহেলে মোরাক্কাব বাইর হয়েছে, স্বৈরাচারদের মতো আচরণ আমাদের সাথে করতে চায়। মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ ফেরাউনকে মারার জন্য ল্যাংড়া মশা ব্যবহার করছে, ভালো মশাও কিন্তু ছিল। শেখ হাসিনা তো পালাবার জন্য হেলিকপ্টার পাইছে, তোমরা ইঁদুরের গর্ত পাবা না। রাগ করেন? লাগতেছে গায়ে? যদি লাগে গায়ে ওয়াজ, তাহলে বুঝুন ওয়াজ হচ্ছে। আমার ভাইরা, আমি সেদিন দেখেছি আমার ভাইদেরকে, ওরা আমাদের মারতেছে, ভাইরা কি করবে বলেন? স্টান, এই যে ক্যামেরার স্টান আছে না, স্টান ভাঙছে, হাতুড়ি, কুড়াল, বিরাট। আমরা পিছন থেকে বাইর করছে রামদা, একটা কম মারলে আমি থাকতাম আজ কবরে। আল্লাহ বাঁচাইছে ভাই। তবে আমি বিশ্বাস করি, আসমানে যদি মরণ ফয়সালা না হয়, দুনিয়াতে কেউ মারতে পারবে না। জোরে বলেন না কেন? ওঠেন কেন? সভাপতি একটু চা দেব। কোন সভাপতি? চা খাইবেন? একটা চা দেন মুরব্বীরে। এইটা আমারটাই খান না, খান খান খান। আমি এজাজত দিছি তো। মাইক ভালো, আজকের মাইক ভালো। আর ঘন্টাখানে কি বলা যাবে নাকি আপনাদের কষ্ট হবে? বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনো রে মা, ভালো করে কান লাগাইয়া দেন। বলতেছিলাম সুলাইমান নবী টয়লেটের ভিতরে, আমি যে বুঝাচ্ছি না বিনা অপরাধে আলেমরাও যে মারি খায়, নবীরাও মারি খাইছি বিনা অপরাধে। 2 নাম্বার সুলাইমান নবী রাজ সিংহাসনে বসে জরুরি মিটিং ডাক দিয়া কয়, ও দেশের মানুষ, সেনাপতি, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, চিতা কবরা, শুনিয়া নে, আমার মতো হুবাহুব দেখতে 2 নম্বর সুলাইমান বাইর হইছে দেশে। কে কয়? জোরে কর। 2 নম্বরটা কয় যে 2 নম্বর মানুষ কিভাবে সে 2 নম্বর? কি বলে আমার মতো হুবাহুব 2 নম্বর সুলাইমান নবী দেখতে বাইর হইছে। ওকে দেখলেই মেরে ফেলবেন, কারণ এই সিংহাসনের মালিক সে দাবি করতে পারে। আসলে আমি 1 নাম্বার, এই যে আমার হাতে আংটি, ভালো করে বুঝবেন, ক্ষমতার লোভ বড় কঠিন জিনিস। যার হাতে আংটি নাই সে তো 2 নম্বর, সবাই বলে তাই তো বলে হ্যাঁ। সব সেনাবাহিনী হুকুম দিল, পারলেই মেরে ফেলবে, জায়গায় কথা বলার সুযোগ দিবেন না। আমার বাংলাদেশে আলেমরা কথা বলতে পারতো না, কিন্তু সুনি ফুটি ছিল গরমে মাথায় নষ্ট। হ্যাঁ, ওদের এমন গরমের ঠেলা, আমরা কথা বলতে পারতাম না। নবীর উম্মত পয়গম্বর সুলাইমান টয়লেট থেকে বার হয়ে উযু বানাইয়া দাসীকে বলছে আংটি দেন। আংটি মানে আমি বাদশাহ সুলাইমান, আমার আংটি দিবা না? তোমার প্রতিদিন আমার আংটি দিতা। 1 নাম্বারটা আংটি নিয়ে গেছে, তুমি 2 নাম্বার বুঝেছি। র্যাব বাহিনীকে ডাক দিল, সিতারে ডাক দিল, কয় এই যে একটু আগে বাদশাহ না বললো হুবাহুব দেখতে 2 নাম্বার সুলাইমান, ওই বাইর হয়েছে, এই যে 2 নাম্বার ধর। কোনো কথা না, আগে হ্যান্ডকাপ পরাইয়া পিটা শুরু করছে। সুলাইমান নবী এতবার যে বলছে আমি বাদশাহ সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান, দেখা দেখি না আগে মারছে। পাবলিক যাকে একবার ধরে জীবন নিয়ে ছাড়ে, এর নাম পাবলিক। পাবলিকের পিড়া নিজেরা খাইছে, এটা টের পাইছে। বারা আমার পয়গম্বর সুলাইমান একবারে মারতে মারতে শেষ, হাতের আঙ্গুল লড়ে না, পায়ের আঙ্গুলিও লড়ে না, নিস্তেজ হয়ে গেছে। সবাই মনে করলো সুলাইমান নবী মারা গেছে। 2 নাম্বার কি করবা? র্যাব, চিতা কবরা বলে আরো কতগুলো যে বাইর হবে, মারা লাগবে। পাটির মধ্যে মোড়াইয়া নদীর কিনারায় ফালাই দিল, সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল। ভাসতে ভাসতে নদীর কিনারায় গেল। নদীর কিনারায় গেল সকালবেলা, জেলে মাছ মারার জন্য আসছে, মাছ মারার জন্য আসছে। আইয়া দেখে একটা যুবক পানির কিনারায় ভাসতেছে, জবানের মধ্যে আওয়াজ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কে আমাদের রব? আমাদের পালনেওয়ালা কে? আমাদের চলানেওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর চালাই, আমি আল্লাহ তোরে খাওয়াই। রিজিক যদি বাড়াতে চাও 4টা কাজ করবা। কয়টা? আরো জোরে বলেন। 4টা কাজ করবা, আমি আল্লাহ তোর রিজিক বাড়াইয়া দেব। 1 নাম্বার, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন। 2 নাম্বার, দরুদ শরীফ পড়বেন। 3 নাম্বার, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। 4 নাম্বারে জামাতে ফরজ নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক বাড়াইয়া দিবেন। 1 নাম্বারে কার জিকির করব? 2 নাম্বারে কি পড়ব?
দরুদ শরীফ পড়ব, 3 নম্বরে ইস্তিগফার পড়ব, 4 নম্বরে জামাতের সাথে নামাজ, ফরজ নামাজ আদায় করব। তাহলে জিকির করার কারণে, দরুদ পড়ার কারণে, ইস্তিগফার পড়ার কারণে, জামাতে ফরজ নামাজ আদায় করার কারণে আমাদের রিজিক বলেন বাড়াইয়া দিবেন কে? এই যুবক, চাকরি নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ বাড়াইয়া দিবেন। পয়গম্বর সুলাইমান পানিতে পড়ে আছে, কেউ নাই। জেলে মাছ ধরার জন্য এসে দেখে একটা সুন্দর যুবক নদীর কিনারায় পড়ে আছে। গামছা ভিজাইয়া যুবকের মুখে পানি দিছি, পানি। জ্ঞান ফিরে আসছে। যুবক বলেছে, আমি কোথায়? বলে, আপনি নদীর কিনারায়। কে তুমি বাবা? বলে, আমি জানি না আমি কে, স্মৃতি হারাই ফেলছে, মাথা ফেটে গেছে, রক্ত। জেলে তার গামছা দিয়া মাথা বেঁধে যুবক রে তার জেলের বাড়িতে নিয়ে গেছে। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কিসের বাহাদুরি করো, কিসের অহংকারী করো? অহংকারী করিও না, অহংকার আমার আল্লাহ সহ্য করে না। পয়গম্বর সুলাইমান জেলের বাড়িতে থাকেন, ওখানেই থাকেন, ওখানেই ঘুমান। একদিন 2 দিন যায়, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। এইদিকে অশান্তি শুরু হয়ে গেল। মানুষ কিসের তৈরি? জোরে কন। জিন কিসের তৈরি? আগুন আর মানুষ কি সমান? আগুন আর মাটি কি সমান? আগুনের তাপ ঠান্ডা না গরম? জিনের পাওয়ার গরম। কেউ একটু বেয়াদবি করলে জিন নামক সুলাইমান কয়, ওরে মাইরা ফেল। তেলের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, হাত কাট, পা কাট, চোখ তুলে ফেল। এমন কেন হলো? পুরো রাষ্ট্রের মধ্যে গরম আর গরম। যেমন স্বৈরাচার শেখ হাসিনার সময় রাষ্ট্রে শুধু গরম আর গরম ছিল। কেউ কিছু করলেই কয় জেলে ঢুকা, কেউ কিছু বললেই বলে এটা জঙ্গি, এটা রাজাকার। ও মুসলমান, সুযোগে সৎ ব্যবহার যদি করতে না পারো, এমন পরিস্থিতি আবার আসবে কিছুদিন পর। মনে রাখবেন, হাতের এ পিঠ আর ও পিঠ, অন্য কিছু না। আল্লাহ কবুল করেন, আল্লাহ ইসলামওয়ালাদের কবুল করেন, আমিন বলেন। ইসলামওয়ালা যদি আমাদের দেশের সব প্রার্থীগুলো হয়ে যায়, আমাকে অসুবিধা আছে? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। ইসলাম ও কোরআন তো মানা লাগবে। উহুদের যুদ্ধে সেনাপতি ছিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উহুদের যুদ্ধে সেনাপতি নাকি আম্মা জান আয়েশা ছিল। কে কইছে কোন দেখি? তারেক রহমান কইছে। উহুদের যুদ্ধে সেনাপতি ছিল আম্মা জান আয়েশা। ইতিহাস জানেন না, হয়তো জানে না উনি, এজন্য বলছে। ভুল হতেই পারে, ঠিক না ভাই? ঠিক না। না, উহুদের যুদ্ধে সেনাপতি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজির দণ্ড মোবারক শহীদ হয়েছে। নবীজির মাথার মধ্যে তীর ঢুকাইছে বেঈমানের দল। আলী নবীজির তীর টানতে গিয়া আলীর 2টা দাঁত শহীদ হয়ে গেছে। নবীজি বলছে, আলী তোর জন্য জাহান্নামের আগুন হারাম। উহুদের যুদ্ধে সেনাপতি ছিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা কখনো ছিল না। কোন যুদ্ধের সেনাপতি নারীরা ছিল না। আল্লাহু আকবার। হয়তো তারেক রহমান ভাই জানে না, আমরা জানিয়ে দিলাম। এটা নিয়ে বাড়াবাড়ি করব না। কি আমগো এখন হুজুরদের মাঝে ভুল ধরতে আসে অনেকেই। না, হুজুরদের ভুল ধরিয়েন না, ভুল ধরলে অনেক ধরা যায়। তারেক রহমান সাহেব সেদিন দেখলাম সিলেটের মাজারে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন? দেখছেন? এমন ভাবে নামাজ পড়তেছে, মনে হয় নতুন নামাজ শিখতেছে। আমি কিন্তু সমালোচনা করতেছি না, এভাবে নামাজ সঠিক হয় না। কেন এমনি নামাজ পড়তেছে? উনি মাজুর, উনি অসুস্থ, ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল দীর্ঘদিন।
কথা কর না কেন? এত পিটানো হয়েছে, এত নির্যাতন হয়েছে, না বাঁচার মরে যাওয়ার কথা, বেঁচে আছে আল্লাহর দান। এজন্য আল্লাহর বান্দা তার হাঁটু সোজা করতে পাস করতে পারে না, কষ্ট হয়, এজন্য ওভাবে নামাজ আদায় করতেছিল। এইটা নিয়ে ফেসবুকে আমার ফেসবুক যুবকেরা অনেক কমেন্ট করতেছে, অনেক ইয়ারকি ফাজলামো করতেছে। একজন নেতা যদি এমনি নামাজ পড়ে রাষ্ট্র কেমনে চলাবে, রাষ্ট্রের মানুষগুলো নামাজি কেমনে হবে? ভাইজান, উনি আসলেই নামাজি, তার কপালে নামাজের চিহ্ন আছে। কথা বল না? ভালো রে ভালো, কালো রে কালো, ভালো রে ভালো, খারাপ রে খারাপ বলা লাগবে। হয়তো উনি অসুস্থ মাজুর, এজন্য এভাবে নামাজ পড়তেছে। উনি তো নামাজি, নামাজ পড়তেছে, নামাজ পড়ে শেখ হাসিনার ছেলে বেনামাজি। জয়ের একটা নামাজের ফুটেজ কেউ দেখাইতে পারবেন? বলেন। তারেক রহমান সাহেব নামাজি, সে তো মাজারে গেছে, নামাজ পড়ছে। হয়তো যেমনি নামাজ পড়ার কথা নবী যেমনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো তেমনি নামাজ আদায় করো। আরে সই শুদ্ধ হবে নামাজ কয়জন পড়তে পারে? আলেম ওলামা হাফেজ কারিগণ ছাড়া। এজন্য আমি আপনাদেরকে বলি, আলেমের কাছে যাও, শিক্ষার যেমন কোনো বয়স নাই, নামাজ ইলম আমল শিখার কোনো বয়স নাই। ঠিক কিনা? কেউ যদি বলো আলেম লাগবে না, তোমার তো নামাজই ঠিক নাই মিয়া। অনেক বুড়া আছে নামাজ পড়ে, হাত বাঁধছে, হাত ছেড়ে দিছে, এটা বিদ্যুৎ চলে গেছে, হঠাৎ করে বুড়া কয় গেছে গা। আছে না নাই? হ্যাঁ, বিড়ি নিয়ে নামাজে গেছে, সেজদায় গেছে, বিড়ি সব পড়ে গেছে, কয় গেল গা। আছে না নাই? ওকে দেখ কথা বল নাকি? আছে না না? আছে। তারেক ভাই নামাজে পড়তেছে, একটু সোজা হয়ে গেছে, তার অসুস্থ, তারে পিটাইছে, জোড়ায় জোড়ায় মারছে শেখ হাসিনা। ডাইনিটা পিটার কারণে এই অবস্থা। তবে তারেক ভাইকে বলবো, কষ্ট হয়ে গেলে বসে বসে নামাজ পড়বেন প্রয়োজনে। আলহামদুলিল্লাহ, উনি ইচ্ছা করলে চেয়ারে নামাজ পড়তে পারতো, চেয়ারে পড়ে নাই, এরপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা আমাদের গৌরব। কি বলেন? যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা আমাদের গৌরব, নামাজি প্রধানমন্ত্রী পেয়েছে। ঠিক না ভাই? ঠিক। ডক্টর শফিকুর রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা আমাদের গৌরব। আমরা একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা পেয়েছি। কি বলেন? তাদের দ্বারা আর যাই হোক, ভারতের গোলামি হবে না, আমেরিকার গোলামি হবে না। আর আমেরিকার গোলামি যদি জামাত ক্ষমতায় আইসা করে, তখন আপনার কথা বলা লাগবে না, আমি তার বিরুদ্ধে কথা বলবো আগে। যদি বিএনপি ক্ষমতায় আইসা আমেরিকার গোলামি করে, আমি তার টুটি ধরবো আগে। আমরা গোলাম হব কার? জোরে বলেন। রাগ করছেন না ভাইরা আমার? সুলাইমান নবী বলে, আমি জানি না আমি কে। 3 মাস একটু একটু চিন্তা আসতেছে, আমি কি যেন ছিলাম। দেখবেন ভালো ফ্যামিলির ছেলে পেলের সাইজ আলাদা আলাদা, আর যেগুলো টোকাই মাস্তান, এগুলো সাইজ হয় আলাদা। টোকাই টোকাই চেনেন? পাছায় গোস্তনে পেপার ঢুকাই দিয়ে পাছা মোটা করে। আয় মুসলমান, পয়গম্বর সুলাইমান নবীকে জেলে ডাক দিয়া বলে, বাবা মনে যদি কিছু না নাই, তুমি কি কাজ কাম করবা? তোমার আর বসে বসে কতদিন খাওয়াবো? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বাবা আমার কোনো আপত্তি নাই। ও বাবা, আপনার বাড়িতে আমি কাজ করতে রাজি। কি কাজ করবেন? খেয়াল করেন, বলে আপনার যেই কাজ আমিও সেই কাজ করব। সুলাইমান নবীকে এবার জেলে ডাক দিয়ে কয়, বাবা আমরা নামাজি। ও বাবা, আমি জেলে জাল দিয়ে মাছ ধরি নদীতে, সমুদ্রে। তুমি কি যদি কাজ করতে পারো, তোমাকে আমি প্রতিদিন 400 থেকে 500 টাকা হাদিয়া প্রদান করব। কে আসছে? আমাদের লোক কথা বলছে না? না, কথা বলে নেই। আসছিল না, আসে নাই। প্রধানের বিষয়টি তো আসে নাই। এত পক্ষে তো আসতে পারে। কি কথাটা তো বলবে নাকি? সালাম।
প্রধানমন্ত্রী সাহেবকে আসবে। উনি একটু সালাম দিচ্ছেন, আসবেন না, সরে গেছে, জরুরি কাজ আটকে পড়ে গেছে। আচ্ছা, তাহলে আচ্ছা। ওনার পক্ষ থেকে কথা বলবেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। উনি একটু জরুরি কাজ আটকে পড়ছে তো। আচ্ছা, আমাদের প্রধান অতিথি যিনি, আমাদের সবার দিলের মানুষ, ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমেন সাহেব আসতে পারে নাই, তাই না? উনি সালাম দিয়েছেন আপনাদেরকে, উনি আপনাদের সালাম দিয়েছেন এবং জরুরি কাজে আটকা পড়ছেন, কিছু হাদিয়াও পাঠাইছেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমরা তার আব্বার জন্য দোয়া করবো, আল্লাহ তার বাবার কবরকে, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। শেষ। আর কথা বলার কিছু আছে? মাঝখানে কথা বললে অসুবিধা হয়ে যাবে। ভাইরা আমার, বলতেছিলাম নবীরা ছিল মাসুম, নবীরা বেগুনাহ। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে, এই বন্ধুগুলো কত সুন্দর। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা বুজুর্গ, এই বন্ধুগুলো কত সুন্দর। দেখো এই বন্ধুগুলো কত সুন্দর। পয়গম্বর সুলাইমান জেলেকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার যেই কাজ দিবা আমি সেই কাজ করব। সুবহানাল্লাহ বলে পয়গম্বর সুলাইমান জেলে হয়ে গেল। জেলের সাথে গিয়ে নদীতে কি ধরে? এই শুনতেছেন? দেখছেন না ওনাকে? দেখছেন তো। আর কি এখন তাকান। আর যদি বলেন না ভালো লাগতেছে না, তাহলে ছেড়ে দিই, চলবে? দেখি তো কারা কারা। নারে তাকবীর, মাশাআল্লাহ। কেউ যেন না ওঠে। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে হয়ে গেল, মাছ ধরতেছে। প্রথম দিন মাছ ধরতে গেছে, সুলাইমান নবীকে দেখার জন্য সমুদ্রের মাছগুলো হাজির হয়ে গেছে। এত বেশি মাছ ধরছে, জেলের 14 গোষ্ঠী সারা জীবন এত মাছ কখনো ধরতে পারে না। একদিন, 2 দিন, সপ্তাহ খানেক, মাসখানেক হয়ে গেছে, মাছ ধরছে। জেলের সুলাইমান নবীর পছন্দ হয়ে গেছে। রাতের বেলা স্ত্রীকে বলে, স্ত্রী আজকে তোমার একটা কথা বলবো। বলেন। বলে, তোমার একটা মেয়ে আছে? কয় আছে। বলে, এই ছেলেটা আমাদের বাড়িতে কাজ করে। কেমন ছেলে? কয় ভালো ছেলে, দেখতে শুনতে বলে অনেক ভালো। মনে যদি কিছু না নাও, আমার মেয়েটাকে আমি এই ছেলের সাথে বিয়ে দিতে চাই, তুমি কি বলো? জেলের স্ত্রী ডাক দিয়ে বলে, সব বলবা, এই কথা বলবা না, এই ছেলে ভালো না। একটু আগে বললা না ভালো। বলে, আমি আমার মেরে দেব না। কেন দিবা না? কয় ভালো যদি হইতো মানুষ ধরে মাইরা তারে আদা মরা কইরা সমুদ্রে ফেলাই দিত না। জেলে ডাক দিয়া কয়, বিবি রে, ভালো করে একটু ভাবো, ভালো করে ভাবো। কেউ দোষ কইরা রাজার হালে চলে, আবার কেউ বিনা দোষে মার খায়, জমিনে বেহুশ হয়ে পড়ে থাকে। আছে না, চুরি করে দূর দেয়, ভালো মানুষ ফেসে যায়। আছে না নাই? ও বিবি আমার, প্রাণের বিবি আমার, ভাবো। জেলের স্ত্রী বলে, কোনো ভাবা ভাবি নাই, দিব না। আবার 1 সপ্তাহ পর জেলে পাবনা শহরে চলে গেছে। ধরেন আর কি বলতেছি, দামি 2 কেজি মিষ্টি কিনছে, টাঙ্গাইলে যে 2 কেজি চমচম কিনছে, বগুড়ার সুন্দর দই কিনছে, আপনাদের এই যে পাবনার যে দামি দুধ দিয়ে যে পায়েস বানাইছে 1 কার্টুন। এরপর গরুর মাংস 2 কেজি, মুরগির মাংস 2 কেজি, ইত্যাদি ইত্যাদি যা আছে, 2টা টাঙ্গাইলের দামি শাড়ি, একবারে বরিশালের কাঁচা সুপারি, রাজশাহীর মিষ্টি পান। এরপরে আমাকে দিনাজপুরের যুগির চুন স্ত্রীর কাছে নিয়ে গেছে। স্ত্রী দেখে অনেক কিছু, হরেক রকমের, খালি কত অনেকগুলো পোটলা। স্ত্রী সবকিছু রান্না করছে। রান্না করাবার পর স্বামীও খাইছে, স্ত্রীও খাইছে। স্বামী নিজেই বরিশালের কাঁচা সুপারি স্ত্রীর মুখে মিষ্টি পান ঢুকিয়ে দিছে, চুন ঠোঁটে লাগাইয়া দিছে। বলে, বিবি রে, আজকে একটা কথা বলবো, তুই কি রাখবি? কি? বলে, মনে হয় এই ছেলে সাধারণ কোনো ঘরের ছেলে না,
আমার মনে হয় এই ছেলেটা বড় ঘরের ছেলে। এই ছেলে যখন সমুদ্রে যায়, সমুদ্রের মাছগুলো তাকে দেখার জন্য এগিয়ে আসে। জেলের স্ত্রী চিন্তা করে, এক সপ্তাহ আগের রাত আর আজকের রাত ভিন্ন। আজকে আমার যে খাওনটা দিছে স্বামী, খাইলে মানুষের দিল কিন্তু নরম হয়। কথা বল না? যে আপনার দুশ্মনী করে সমালোচনা করে, ওরে হাত ধুইরা সালাম দিয়ে 2টা মিষ্টি খাওয়াইবেন, চা খাওয়াবেন 2-4 দিন, আল্লাহর কসম আপনার বদনাম সে করবে না। কথা কি বুঝাতে পারছি? আমার মাদ্রাসার সাথে একটা জমি 1 বিঘা। কয় বিঘা? আপনাকে বিঘা চাইলেন তো? কত শতকে 1 বিঘা হয় আপনার? 33। আমগুলো এলাকায় 49 শতকে 1 বিঘা। তো ওই জমিটা আমার খুব দরকার। কথা কি বুঝাতে পারতেছি? টাকা আমি দেব, জমিটা আমার দরকার। কিন্তু এত বুঝাই সে বোঝে না। কয় আমার এমনি অনেক স্বভাব। আমি একদিন তারে দাওয়াত করছি, আমার মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে হাত টিপাইছি, পা টিপাইছি, খাম দিয়েছি, সেই খাম খাইয়া বাড়িতে কিছু বেঁধে দিছি। আমি বললাম 2-4 দিন পরে দেখা করেন। এরপরে আমার সাথে দেখা হয়, দেখা হলে চাটা খাওয়াই, মাঝে মাঝে মিষ্টি টিষ্টি কিনে দেই। আল্লাহর বান্দা নিজে থেকে একদিন বলেছে, হুজুর আপনি তো আমাকে অনেক দিন বলছেন জমিটা আপনার দরকার, মানুষ এত করে বলতেছে, আপনি আরো 20,000 করে কম দেন। কথা কি বুঝাতে পারলাম? আমি বললাম লাগছে। তাড়াতাড়ি চেক দিয়ে দিলাম, আপনি নেন। কবে দিবেন? বলে এই তারিখে দেবো। আল্লাহর বান্দা জমি একবারে রেখে দিয়ে দিয়েছে। ওই জমি এখন মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। এখন তাকে আমি জিজ্ঞাসা করলাম, জমি যেদিন রেখে নিলাম, বললাম ভাই আপনি জমি দিতে চাইলেন না, আবার আমি চাইলাম না, আপনি জমি দিলেন কেন? বলে হুজুর দেখলাম আপনি আমাকে যে মেহমানদারি করছেন, যে সম্মানী করছেন, বাচ্চাগুলো যে আমার ইজ্জত করছে, আমার দিল নরম হয়ে গেছে। আমি যেন জমিটা দিলাম টাকার বিনিময়, এরপরেও আমার এই জমির উপরে কোরআন তেলাওয়াত হবে, রাসূলের হাদিস পড়ানো হবে, শিখানো হবে। আল্লাহ এর ওসিলা হয়তো আমারে মাফ করতে পারে। হুজুর দুনিয়ার খাওয়ান এত মজা, জান্নাতের খাওয়ান না জানি কত মজা। তাই বললাম কিছু আপনি নগদ দিয়া দেন। কয় যে দিলাম 2 লাখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সব হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। জেলে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, জেলের স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার, সেদিন রাত আজকে রাত এক না, যাও তোমার যেদিন মনে চায় সেদিন তুমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবা। জেলের স্ত্রী আজ জেলেও রাজি। জেলে এবার সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে বাবা, আয় বাবা, তুমি কি বিয়ে শাদী করছো? সুলাইমান নবী বলে না। বিয়া করবা? বলে মেয়ে কার? বলে আমার। কয় দেখি না তো। বলে আমার মেয়ে ঘর থেকে বাহির হয় না, আল্লাহওয়ালা বড় পরহেজগার, আমার মেয়েরে কেউ দেখে না, এক আল্লাহর গোলামি করে আমার মাইয়াটা। বলে ইনশাআল্লাহ দুনিয়াতে আমার মাও নাই বাবাও নাই, আপনারাই আমার মা বাবা, আমি বিয়ে করতে রাজি। এদিক দিয়ে বিবাহের আয়োজন চলছে। সুলাইমান নবী রাজ সিংহাসনে উত্তপ্ত গরম, জিনে রাষ্ট্র চালাইতে পারে না, মানুষ বিরক্ত হয়ে গেছে, আন্দোলন হবে অমন সময়। সুলাইমান নবী যখন ক্ষমতায় ছিল, জিন থেকে একজন মন্ত্রী বানাইছিল, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। আবার বলেন কি নাম? আসিফ বিন বরখিয়া জিন থেকে একজন মন্ত্রী ছিল। উনি বলল হায় রে, সুলাইমান নবী ছিল কি এমন হলো কেন? ওই জিন এমন বড় ভদ্র ছিল, সুলাইমান নবীকে একদিন দেখছে, আর কোনোদিন সিংহাসনে ক্ষমতায় বসে সুলাইমান নবী চোখে চোখ দেয় নাই। কারণ সুলাইমান নবীর এত আমল, এলেম আমলে আসিফ বিন বরখিয়া বড় মুগ্ধ ছিল। আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীর সাথে কথা বলার জন্য পার্সোনাল কামরায় ঢুকবেন, অমন সময় তাকে দেখে এটা তো সুলাইমান নবী না, এটা তো বদজিন। বলেন পকেট মারকে চেনে কি চেনে না? চোর রে চেনে কি চেনে না? ডাকাতকে চেনে কি চেনে না? জিনকে চেনে কি চেনে না? আসিফ বিন বরখিয়া ডাক দিয়ে বলে, ও সেনাপতি,
এটা তো সুলাইমান নবী না, এটা তো বজ্জিন, এর ধর। তাহলে আসল কই? কই আসল তো আমরা মাইরা ফেলছি। মনে হয়েছে যেটা মারছিলাম উনি তো নবী ছিল, কি করলাম অনুতপ্ত, হায় হায় আগে এটা সার্চ কর। ধরবেও মনে সময় বাতাসের সাথে উঠতেছে, জিনেরা কিন্তু বাতাসের সাথে মিশে যাইতে পারে। ধরবে অমন সময় ওই যে সমুদ্রে সুলাইমান নবী প্রতিদিন মাছ ধরে, ওই সমুদ্রের মাঝখানে গিয়ে জিন হাওয়া হয়ে গেছে, আংটিটা ওই সমুদ্রের মধ্যে পড়ে গেছে। বিয়ে হয়ে গেল, খেয়াল করেন, সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল। তারা খুঁজতেছে নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। সুলাইমান নবী তারা ধরে নিয়েছে, সুলাইমান নবী মারা গেছে। কোথায় পয়গম্বর? পয়গম্বর সুলাইমান কই? সবাই খুঁজতেছে, কোথাও পায় না। বিয়ে হয়ে গেল, খেয়াল করেন, বিয়ে হয়েছে, অনুষ্ঠান হবে। বিয়ে হয়ে গেল, অনুষ্ঠান পরের দিন হবে। জেলে সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে কয়, প্রাণের বিবি আমার, আজকে তো আমার জামাই এবং মেয়ের বাসরাত, আজকে অনুষ্ঠান হবে। আজকে যদি একটু মোটা ডানের মাছ মারতে পারতাম, মনে হয় আমাদের সব খরচ হয়ে যেত। জেলের স্ত্রী ডাক দেয়া বলে, আসলে তুই জনমের জাল্লা। এতদিন ছিল সে কাজের লোক, এখন থেকে সে আমাদের জামাই। জামাইরে নিয়ে খুব মাছ ধরতে যায়। কয়েকটা অনুমতি দাও। শাশুড়ি বলেন, না হবে না, আমার জামাই। শাশুড়িরা জামাইরে ভালোবাসে বেশি, আবার স্বার্থের বিরুদ্ধে গেলে আঘাত করতেও দ্বিধা করে না। মা দরদির মতো হয় না, বাবার মতো হয় না। পয়গম্বর সুলাইমান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তখন শুধু ফজরের নামাজেই ছিল। কোন নামাজ? আরে ভাই জোরে কর না কে? শুধু ফজরের নামাজেই ছিল। তখন 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে নাজিল হয় নাই। 5 জন নবী জামানায় 5 ওয়াক্ত নামাজ আসছে। বলবো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, সূর্য যখন দেখতে পাইলেন, সূর্য উঠাবার আগে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজ ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে যখন বাইর হইলেন, সুস্থ হইলেন, উনি 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নামাজ ছিল আসরের নামাজ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজ ছিল জোহরের নামাজ। কিসের নামাজ? আরো জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে উঠে 3 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত নামাজ পড়তে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 রাকাত মাগরিবের নামাজ বানিয়ে দিলেন। তাহলে কয় ওয়াক্ত হইল? 4। আর কোন ওয়াক্ত বাকি? ঈশার নামাজ কোন নবী পৃথিবীতে পড়ে না। ঈশার নামাজ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তখন মানুষগুলো মাগরিবের পরে জমিনের মধ্যে শুয়ে পড়ে, যখন আল্লাহর গোলামি করে না, তখন আমার নবী তখন জিবরিল আমিনকে নিয়ে ঈশার নামাজ এই জমিনে আদায় করছে। মানুষগুলো যেন মাগরিবের পরে পরে ঘুমিয়ে না যায়, তখন থেকে ঈশার নামাজ চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাকুন সুসুতি নামাজে পানসে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজ ইমদা বেদা ইস্তাইনু আয়াতে কুরআবা। বাইরামান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পর শ্বশুরকে সাথে নিয়ে
মাছ ধরার জন্য সমুদ্রে চলে গেল। যেই সমুদ্রে রাতের বেলা আংটি পড়ে গেছে, আংটিটা সমুদ্রের যে বড় মাছ, আংটি খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। ওই মাছ এখন সুলাইমান নবীরে খোঁজে। সুলাইমান নবী বিসমিল্লাহ বলে প্রথম জাল নদীর মধ্যে মারছে। ওই মাছ সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। পয়গম্বর, আপনার আংটির ভার আমি সইতে পারি না রে পয়গম্বর, কারণ এই আংটি হলো নূরের আংটি, আল্লাহ পাকের নূর দ্বারা তৈরি। আল্লাহু আকবার বলো। হুয়া নূরুন আলা নূর। ইলমের নূর আলাদা, আল্লাহ পাকের নূর আলাদা। ওই মাছ জালের মধ্যে ঢুকে গেছে। এত মাছ, কয়েকটা খেওয়া মারছে। খেওয়া বলেন তো, মাছ আর মাছ। এতদিন হয়তো 2-4টা স্তূপ, এখন শত শত স্তূপ হয়ে গেছে। সব মাছগুলো বিক্রি করে দিছে, কিছু মাছ বাড়িতে নিয়ে গেছে। মাছ নিয়ে যাইয়া 2টা মাছ জেলের স্ত্রী রেখে দিছে, বলে এই 2টা মাছ আমার জামাই আছে, খানা খাবি, দুপুরের খানা। এত মাছ দেখার পরে জেলের স্ত্রী টাকা গুনতেছে আর স্বামীরে, আগে যদি জানতাম বিয়ে রাতে এতগুলো মাছ পাবে, আরো 6 মাস আগে মাইয়ার বিয়া দিয়ে দিতাম। এতদিন বিয়া দিতে চায় না, এই যে লোক। বাসরাত দুপুর বেলা জেলের স্ত্রী ডাক দিয়া কয়, ও মেয়ে, আজকে তোমার বাসরাত, জামাই নতুন জামাই খানা খাবে, তুমিও জামাইরে দেখো নাই, জামাইও তোমারে দেখে নাই। জেলের মেয়ে বড় পেরেশান। নতুন স্বামীর সাথে দেখা হলে বাসরাতে কিছু হাদিয়া দেওয়া লাগে। স্বামী যারা আছে স্ত্রীকে দেখলে বাসরাতে কিছু হাদিয়া দিতে হয়, মানে দেন মোহর পরিশোধ করা লাগে। দেন মোহর পরিশোধ যারা করবেন না, দেন মোহর পরিশোধ না করে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় হওয়া লাগবে। পরিশোধ করছেন দেন মোহর? কাবিন পরিশোধ করছেন? কয়জন করছেন হাত দেখান। 1 2 3 4, আস্তে আস্তে উঠতেছে উঠতেছে, লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি। আল্লাহ জানে, আল্লাহ জানে। কি আপনি কি কাপুরুষ? তো দেন মোহর পরিশোধ করেন নিয়ে হলো, লজ্জা লাগে না? এই বিয়ে করো নাই? চাচাটাই হাত ধরে নেই। চাচা কি বিয়ে আরো করবেন? করেন করেন, 4টা করা যায় আছে। তবে 4টা বিয়ে করো, বাংলাদেশে করিও না, তাহলে তুমি থাকবা, জিনিস থাকবে না। বাংলাদেশের মাইয়ারা বড় ডেঞ্জারাস, ঠিক কিনা? মুসলমান ইমানদার, কথা বলাও জানা, কথা বললে এখন টিকটক বানায় মাইয়ারা। কিছু আজ আমার এমন টিকটক বানাইছি আমি আর মাথা লুকাইতে পারি না। ভাইরা আমার খেয়াল করবেন, ভালো করে বোঝেন। সুলাইমান নবীর বাসরাত, মেয়ে চিন্তা, আমি আমার স্ত্রী এই স্বামীকে কি হাদিয়া দেব? সুলাইমান পয়গম্বর খানা খাইতে আসছেন। জেলের মেয়ে মাছ বিসমিল্লাহ বলে যখন কাটা শুরু করছে, মাছের ভিতরে দেখবেন ভুঁড়ি থেকে পেটের মধ্যে জেলের মেয়ে 2টা আঙ্গুল ঢুকে দিয়ে নারী ভুঁড়িগুলো টান দিছে। একটা আংটি জেলের মেয়ের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে। মানে যেই মাছটা সুলাইমান নবীর আংটি খেয়েছিল, ওই মাছটাই কাটছে, ওই আংটিটাই মেয়ের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে। এত সুন্দর আংটি। জেলের মেয়ে মাছ কেটে আস্তে আস্তে ঘরে চলে গেছে, আর আংটি নিয়ে চিন্তা করে, এই আংটি আমি আমার স্বামীকে বাসরাতে আজকে হাদিয়া দেব। আরো জোরে বলেন। সুলাইমান নবী বাজার থেকে কিছু হাদিয়া কিনে নিয়ে আসছেন। বাসরাত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে সালাম দিল। কেউ কাউরে দেখে নাই, স্ত্রীর কাছে এসে বসলো, স্ত্রীও সালাম দিল। স্বামী স্ত্রী দুইজনের কাছে গিয়া বসলো। ডাক দিয়া কয়, প্রাণের বিবি আমার চেনো? বলে চিনি না, এখন চিনলাম, আপনি আমার স্বামী। এই বিবি,
আমার কোনো সম্পর্ক ওর ছেলের সাথে তুমি কি জড়াইছো? বলে না। আল্লাহর কসম, কোন ঘরের স্ত্রীকে বলবেন তুমি কারো সাথে কোনো সম্পর্ক, জীবনও বলবে না। বলবে? জীবনও বলবে না, মাইরা ফেলবেন। মেয়েদের বয়স কত, বয়স কখনো বলবে না। আর বিগত দিনের স্মৃতিচারণ কখনো বলবে না। কথা বল না, আল্লাহর কসম। আমি আমার স্ত্রীর বলছি তোমার বয়স কত, জীবনও কয় না। জীবনও কেন? মেয়েরা মেয়েদের বয়স কখনো বলে না। চোরের মা জীবনও বলে না আমার ছেলে চোর, কিন্তু চুরি করা কলা ঠিকই চোরের মা খায়। আমার বাংলাদেশের মাইয়ারা এতদিন ছিল চোর চুন্নি। আমগো দেশে ভোট চুরি হয়েছিল, কথা বলে না। এখন আবার একটা নতুন দল বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট সেন্টারে যাইবা। তুমি তাহাজ্জুদ পড়ে যাবার এশা পড়ে যা, আমরা মাঠে থাকবো, সেন্টারের ভোট সেন্টারে গণবো, আমাদের আমানত আমরা খেয়ানত করতে দেব না। ঠিক কিনা? আমার ভালো করে কান লাগে দাও ও প্রাণের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো। সুলাইমান নবী ইনসা বলা মানুষ, কখনো কারো উপর জুলুম করে নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে প্রাণের বিবি আমার বলো। কারো সাথে কোনো সম্পর্ক ছিল, জেলের মেয়ে আল্লাহওয়ালা ছিল, ডাক দিয়া কয় স্বামী আমার কারো সাথে কোনো সম্পর্ক করি নাই, সম্পর্ক বুঝি না। তবে একদিন আমাদের দেশের পয়গম্বর সুলাইমানকে বিয়ে করার জন্য আমার মাকে বলছিলাম। এই যে দেখেন মাথাটা আমার টুয়া করে দিছে, ভুসি বইটা এক টুয়া হয়ে গেছে, ফুলি উঠে ফুলি উঠছে। কি বলেন আপনার এটা? টুয়া ভুসি দিয়ে কি ফুলে উঠছে, কি কয়? ফুলা ফুলে গেছে। এই যে দেখেন ফুলাটা এখনো আছে। কেন? তুমি সুলাইমান নবীকে বিয়ে করতে চেয়েছিলা। ডাক দিয়া কায়া প্রাণের স্বামী আমার, সুলাইমান নবীর আমি পাই না, আপনি আমার সুলাইমান। সুলাইমান নবীর এই জন্য বিয়ে করতে চেয়েছিলাম, তার নাকি মেয়ে পছন্দ হয় না। আমি গরিবের ঘরের মেয়ে হতে পারি, আল্লাহ তাআলা কোটিপতির মেয়েকেও যা দ্বারা বানাইছে, আমাকেও তা দ্বারা বানাইছে। ও আমার স্বামী সুলাইমান নবীরে যদি আমি উজুর পানি বানাইয়া দিতাম, মেসওয়াকটা আগাইয়া দিতাম, জায়নামাজটা বিছাইয়া দিতাম, মাথার কেশ দিয়ে তার উজুর পানি মুছিয়ে দিতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত হয়তো দান করে দিত। আমি আমার সুলাইমান রে পাই নাই, আপনি আজকে থেকে আমার সুলাইমান, আপনি আমার সুলাইমান। এমন যদি আমার বাংলাদেশের মেয়েরা মনে করে আমার স্বামী কালো, আমি সুন্দর স্বামী পাই নাই, আমি মনে করলাম তুমি আমার সুন্দর স্বামী, আল্লাহর কসম ঘরটা আলোকিত হয়ে যাবে। কিন্তু মাইয়ারা যদি সুন্দর হয়, স্বামীটাই যদি একটু বেটে হয়, মাথা গরম হয়ে যায়। কয় তোর সংসার করতে আমার মনে চায় না। কেন চায় না? বলে তোর সংসার আমার ভালো লাগে না, তোর চেয়ে বড় বড় ঘর গুলাই ছিল আমার বিয়ের জন্য, আমি বিয়ে করি নাই। আম্মা জান, সবার সাথে সবার বিয়ে হয় না, বিয়ে শাদী বলেন কার হাতে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আমি দুনিয়াতে আসার 50 বছর আগে আল্লাহ পাক কার সাথে কার বিয়ে হবে, কার রিজিক কতটুকু দুনিয়াতে থাকবে, এটা লেখা রাখছেন কে? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদা যদি কলম মারে সেই কলম আর ফেরে না। বলো ঠিক কিনা?
বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা ধাওলা ওরে তার কপাল ভালা, আন্দার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালার লাগে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লাগে লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাড়তে চোঙ্গা খাম্বা লাগে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা কালা ওরে কালা গলার মালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা মোডা লাগে না ভাই ধোকা, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হেল্লা দুইলা পড়ে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। ঠিক কিনা? আপনারা বিরক্ত? যার বউটা বেটে ওর ঘরটা খালি হাসে, খারায় খারায় ঘর ঝাড়ু দেয় উবুদ হওয়া লাগে না, খারায় খারায় ঘর ঝাড়ু দেয় উবুদ হওয়া লাগে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা চিকনা ওর দিলটা ভাই ফাকনা, ঠিক না ভাই? ঠিক বলো। বেজার আপনারা? আয় মুসলমান, ভালো করে শোনো, প্রাণের মা বোনেরা, সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও বিবি আমার, সুলাইমান নবীরে তুমি কি চেনো? বলে দেখি না, আমরা তো জেলে। এখান থেকে অনেক দূর সুলাইমান নবীর বাড়ি, কয়েকশো কিলোমিটার দূরত্ব। ডাক দেয়া কয়, বিবি আমার, আমি তো সুলাইমান না, তুমি কি সুলাইমানের মতো ভালোবাসবা? ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, সুলাইমান নবী আমার কাছে যে ভালোবাসা পায় নাই, আপনি সে ভালোবাসা পাবেন, কারণ তার সাথে তো আমার বিয়ে হয়নি, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসতেছে, স্ত্রীকে বলে, চক্ষু বন্ধ করো, তোমার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার? পয়গম্বর সুলাইমান তার রাজকীয় গলায় একটা মুক্তার দানা খচিত একটা রাজকীয় আল্লাহর পক্ষ থেকে একটা গলার মালা ছিল। ভালো করে বুঝবেন, পয়গম্বর সুলাইমান নবী তার গলার মালাটা খুলে তার স্ত্রীকে পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই রাজকীয় মুক্তার চেনের মধ্যে তার যে ভান্ডার, রাজপ্রাসাদ ভান্ডার, মালখানার একটা চাবি ছিল, সেটাও ছিল মুক্তার দানা। ওই চাবিটা স্ত্রীর গলায় লাগাইয়া দিছে। স্ত্রী ভাইয়া খুশি, বলে এটা কি অনেক দামি? বলে না, বাজার থেকে কিনছি কয়েক টাকায়। সুলাইমান নবী এখনো তার পরিচয় দেয় না, কই বইলে যদি মারি খামি এখানেও। সবাই আমাদের ভুল বোঝে, হুজুরদের সবাই এখন ভুল বোঝে। এতদিন আওয়ামী লীগ ভুল বুঝেছে, এখন বিএনপির ভাইরাও ভুল বুঝে। কথা কন না কেন? আই বিএনপির ভাই, আমাদের ভুল বুঝিও না, একসাথে তো আমরা একই ছিলাম, কেন পার্থক্য হইলাম? কি বলেন? দীর্ঘদিন তো একসাথে ছিলাম, কেন আলাদা আলাদা হলাম? মনে রাখবেন, এগুলা ধান্দাবাজি। আমরা আবার এক হয়ে যাই। ওই ভারত, ব্রিটিশ বেনিয়ালা, লাল কুকুরের চামড়াওয়ালার দল আমার বাংলার এক বিন্দু ক্ষতি করতে পারবে না। পয়গম্বর সুলাইমান বড় হিংসা বলা মানুষ ছিল, হিংসা বলা। হঠাৎ করে এক জেলাকার মহিলাকে নিয়ে আইছে কয়েকজন টাকাওয়ালা দাউদ নবীর কাছে। দাউদ নবী বিচার করেন, এই মহিলা জেনা করছে। কার সাথে? কয় কুকুরের সাথে।
কয় কুকুরের সাথে জেনা করছে, এই মহিলার বিচার করেন। দাউদ নবী কয় ফাঁসি দিয়া দে। তখন দাউদ নবী বেঁচে ছিল। সুলাইমান নবী বলে, আব্বা কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, আপনি তারে ফাঁসি দিবেন, হবে না, তদন্ত করবো আমি নিজেই। সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী যুবক, 18 বছর বয়স, তদন্ত করার জন্য নিজেই গেল। সাক্ষীদেরকে বলল, কিরে এই মহিলা কুত্তার সাথে জেনা করছে? বলে হ্যাঁ। দেখছো? কয় নিজেই দেখছি। মানে টাকা দিয়ে ভাড়া করছে। টাকাওয়ালারা সুন্দরী মেয়েটাকে কাছে পেতে চেয়েছিল কিছু টাকার বিনিময়, কিন্তু মেয়েটা ছিল বড় খোদা ভীরু, আল্লাহওয়ালা, সতীত্ব বিলীন করে না, এক আল্লাহর গোলাম। সুলাইমান নবীকে নবী হিসাবে মানে। এবার টাকাওয়ালার দল ডাক দিয়া বলে, তোর ইজ্জত আমরা কুত্তা দিয়া খাওয়াবো, এই জমিনে তোকে নিচ্ছিন্ন করে দেব। টাকা দিয়া মিথ্যা সাক্ষী যখন বানাইল, তার টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী দিল। সুলাইমান নবী 3 জন সাক্ষীকে 3 ঘরের মধ্যে নিয়ে গেল, 3টা ঘরে বন্দি করলো আলাদা আলাদা। হাতের মধ্যে 1.5 হাত লাঠি দিয়েছে, 1.5 হাত। যদি কারো কাছ থেকে সত্য কথা বাইর করতে চান, হাতের 1.5 হাতের একটা লাঠি নিবেন। কথা কি বুঝাতে পারছি? 1.5 হাতের লাঠি। এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন 12 ঘন্টা। আল্লাহর কসম, দুর্নীতি করার সুযোগ পাবে না। কথা কি বুঝাতে পারতেছি? 12 তারিখ বলেন, 26 তারিখ বলেন, 24 তারিখ বলেন, 1.5 হাত লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কোনো চুরি ডাকাতি হবে দূরের কথা, চুঁচা শব্দ করার মতো সময় সুযোগ কেউ পাবে না। পয়গম্বর সুলাইমান 3 জন সাক্ষীকে বলে, আয় বল, সত্যি কি মহিলা জেনা করছে কুকুরের সাথে? বলে হ্যাঁ। দেখছো? কয় দেখছি। কুকুরের রং কেমন ছিল? কয় কালো। বাস লিখে নিছে। প্রথম সাক্ষীর কুকুরের রং ছিল কালো। দ্বিতীয় সাক্ষীর কাছে গেছে, বল কুকুরের সাথে জেনা করছে দেখছিস? কয় নিজের চোখে দেখছি। কুত্তার রং কেমন ছিল? চিন্তা করে, এটা তো মালিক শিখায় দেয় নাই, মিথ্যা মামলা যে করছে, খালি কুকুর বলছে। কয় বাদশা, কুকুরের রং ছিল লাল। উল্টাপাল্টা হয়েছে নি? একজনে কইছে কালো, একজনে কইছে লাল। আর একজনের কাছে গেছে, বল কুকুরের রং কেমন ছিল? কয় একটু সাদা একটু কালা। পয়গম্বর সুলাইমান নবী 3 জনকে আগে ঝুলাইছে, মার শুরু করছে, আচ্ছা মতন পিটাইছে। 2-4টা বাড়ি যখন পয়সা, তখন কয় বাদশা আমাদের কোনো দোষ নেই, আমাদের শিখাই দেওয়া হয়েছে। আল্লাহর কসম, মহিলা জেনা করে না, আমাদের শিখানো হয়েছে রে বাদশা। পয়গম্বর সুলাইমান, আল্লাহর কসম ওই মহিলা বেগুনা, মাসুম, নিষ্পাপ। পয়গম্বর সুলাইমান 3 জনকে বেঁধে নিয়ে গেছে। বল আমার আব্বারে বল। দাউদ নবীরে বলছে, আল্লাহর কসম করে বলে ওই মহিলা জেনা করে নাই। এই ঘটনা, ওই টাকাওয়ালার দল ওই সুন্দরী মেয়েটার প্রতি লোভ করছিল, ওই মেয়ে তাদের অপারে রাজি হয় নাই, বিধায় তাকে টাকার বিনিময় আপনার কাছে দুধ চরিত্র বানানো হয়েছে। আল্লাহর কসম, ওই মেয়েটা বড় আল্লাহওয়ালা, পরহেজগার। ও পয়গম্বর, আমাদের ছেড়ে দেন পয়গম্বর। এবার বলল, মিথ্যা সাক্ষী যারা দেয় তারা হলো এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ, আল্লাহ জাহান্নামের তলদেশে তাদেরকে পুরবে। আল্লাহ বললে, এই শাসক যারা মিথ্যা সাক্ষী যারা দিয়েছে, এদেরকে মিথ্যা সাক্ষী ধরা পড়লে তোমরা আগুনের মধ্যে পুড়িয়ে মারো। সূরা হুমাযাতে আল্লাহ বলেছেন, মুসলমান ইমানদার সুলাইমান নবী নিজে কাঠখড়ির মধ্যে আগুন লাগাইলো, 3 জনকে ঝুলাইলো, আগুনের মধ্যে মাথা পুড়তেছে। সবাই বলে এদেরকে পড়ো কেন? কয় মিথ্যা সাক্ষী দিয়েছে। এমন করে এদেরকে মেরে ফেললো। ওই 3 জনের মৃত্যু দেখে বাকিগুলো একবারে করকরা রটের মতো সোজা হয়ে গেছে, মিথ্যা বলা যাবে না। 3 মাতব্বরকে নিয়ে আইছে, কিরে নারীর প্রতি তুই লোভ করো কেন? মিথ্যা মামলা দিলি, বল। কয় আর জীবনও দেব না। কয় জীবনও দিবি না? লোহার সীসা গরম করা হলো, বুঝতে পারছি? লোহার সীসা গরম করা হলো, সুসালো লোহা লজ্জায় স্থান দিয়ে ঢুকাই দিয়ে তাদেরকে হত্যা করা হলো। এমন শাসক যদি আমার বাংলাদেশে হতো, বলেন আমার দেশে জেনা, ব্যভিচার, খুন খারাপি কি আর হতো রে ভাই? জোরে কোন।
নবীর উম্মত পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, প্রাণের বিবি আমার, চলো আমরা রাতের এখন ঘুমাতে যাই। স্ত্রী বলে, না, আমার পক্ষ থেকে একটা হাদিয়া আছে। সুলাইমান নবী বলে, বলো কি দিবা? চক্ষু বন্ধ করো। সুলাইমান নবী চক্ষু বন্ধ করছে, স্ত্রী বালিশের ভিতর থেকে বার করে সুলাইমান নবীর রাজকীয় আংটিটা সুলাইমান নবীর আঙ্গুলে পরাইয়া দিছে। বা সুলাইমা তাদে মুলকো সরওয়ারি সদমতি আয়া ফরাদাই জমি। সুলাইমান নবী আল্লাহু আকবার বলে একটা চিল্লা মারছে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলে আল্লাহু আকবার। এমন জোরে একটা আওয়াজ, সবাই বলল, সুলাইমান কি হয়েছে? সুলাইমান নবী কেঁদে ফেলছে, কাঁপতেছে থরথর করে। এই আংটিটার এমন পাওয়ার, আল্লাহ পাকের কুদরতি আংটি, আল্লাহ পাকের নূরের আংটি। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি আমার দাঁড়াও, আমার মাওলা আমার দিক তাকাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মারতেছে, শয়তান যেন কাছে আসতে না পারে। মনে রাখবো, আল্লাহু আকবার স্লোগান বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত তুলে এমনি মারবেন, সব নবী রাসূল সাহাবা ইকরাম দুই হাত তুলে তাকবীর মারছেন, আঙ্গুলগুলো লড়াই দিছে ভাবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে মিয়া সংসদে চলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার স্লোগানের পাওয়ার আছে না নাই? আপনারা দেখেছেন এই 24 গণঅভ্যুত্থানে 6 জন আমার ভাইকে পুড়িয়ে মারা হয়েছিল, দেখছেন না? ঢাকা সাভারে 6 জনকে পুড়িয়ে মারছে, একজন জীবিত, 6 জন মৃত, মানে 7 জনকে পুড়িয়ে মারছিল। একজন এমপি, একজন ওসি,
দুইজনে একজন কনস্টেবল আর দুইজন ছাত্রলীগের সভাপতি ওই এলাকার। আজকে 6 জনকে মৃত্যুদণ্ড হয়েছে, 7 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, একজনকে খালাস দেওয়া হয়েছে। একজন ওসি ছিল মৃত্যুদণ্ডের আসামি, পাগল হয়ে গেছে আজকে, দেখছেন না? কারাগার থেকে যখন নিয়ে যাইতেছে ও পাগল হয়ে গেছে, বলে আমার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, টাকা দিয়ে আমার মামলা সাজানো হয়েছে। আমি বলবো বেটা, টাকা দিয়ে তোরা মিথ্যা মামলা দিতি, কথা বলে না? এই ওসিরা এত খারাপ, টাকা দিয়ে মিথ্যা সাক্ষী বানাইতো, ভালো মানুষগুলোকে জেলে ঢুকাইতো, মৃত্যুদণ্ড দিত, ঠিক না ভাই? ঠিক বলো ও মুসলমান। এমনও ছিল স্বামীকে গ্রেফতার করছে, স্ত্রীকে দিনের পর দিন স্বামীকে ছেড়ে দিয়ে বলে স্ত্রীকে রমজান মাসে রোজা রাখা অবস্থায় ধর্ষণ করছিল এই পুলিশ। দেখছেন এই নিউজটা আপনারা? হ্যাঁ, দিনের পর দিন রাতের পর রাত রমজান মাসে রোজা ছিল, তারপরও মিলন করছে। কয় তোর স্বামীকে ছেড়ে দেবো, যদি আমার সাথে মিলামেশা না করে তোর স্বামীকে মেরে ফেলবো। স্বামী কি স্ত্রী ভালোবাসে কি বাসেন? এরপরে আল্লাহর বান্দা স্বামীকে ছেড়ে দেয় নাই, মেরে ফেলছে। এই ওসি অপরাধী, ওসি ডিসিএসপি যারা অপরাধী, এদের বাংলার জমিনে মৃত্যুদণ্ড হোক, ফাঁসি হোক, যাবজ্জীবন শাস্তি হোক। আমরা চাই কি চাই না? আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবো, 12 তারিখ নির্বাচন, এদের রায় হয়েছে, 12 তারিখের আগে এদের যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তা না হলে আইনের ফাঁক দিয়ে এরা আবার বাইরে যাবে। আপনি পারবেন বিচার করতে, আর না হলে কোরআন ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাদের বিচার হবে। অন্য ভারতের দালাল, আমেরিকার দালাল যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় বিচার হবে কিনা চিন্তার ব্যাপার। পাগল হয়ে গেছে ওসি, আমাকে ফাঁসানো হচ্ছে। তোমারে কে ফাঁসাবে? তুমি তো ছিল থানার বড়বাবু, তুমি ছিলা কি, ঠিক কিনা? পাপ বাপকেও ছাড়ে না, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল ভোগ করাই লাগবে, ঠিক না বা ঠিক? মনে রাখবেন, ভালো মানুষকে ভালোবাসে আল্লাহ, ভালো মানুষকে মানুষও ভালোবাসে। এমন ওসিএসি ডিসপি ছিল, এদের যন্ত্রণায় ঘরে ঘুমাইতে আমরা পারতাম না। আল্লামা সাঈদী কোরআনের পাখি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে যখন জেলখানা থেকে বাইর করে ওনাকে বলা হয়েছিল আপনাকে আমরা ছেড়ে দেব, মেডিকেলে নেওয়া হলো, বলা হলো আপনাকে ছেড়ে দেব। মেডিকেলের ভিতরে নেওয়ার পরে সুই পুশ করলো, এমন পয়জন দিল, আল্লাহর বান্দা মারা গেল। বড় হলো হার্ট অ্যাটাক করছে। আরে হার্ট অ্যাটাক করা মানুষ এত লম্বা সালাম দিতে পারে না, এত হাসি দিতে পারে না। দেখেন না গাড়ি থেকে নামাইছে কি হাসি। আল্লাহর বান্দাকে বলছিল আপনাকে আমরা বাইর করব, আপনাকে আমরা আবার ছেড়ে দেব, আপনি আবার কোরআনের কথা বলবেন। আল্লামা সাঈদীকে কবর নামক একটা জেলখানা রাখা হতো, অনেক কষ্ট দিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে রে বাবা। এত কষ্ট দিছে আল্লামা সাঈদীকে, সুই বুস করা হয়েছে, ঠিকমতো খাবার দিত না। আর বলা হতো আপনি কোন এলাকা থেকে এমপি হতে চান বলেন, শুধু ইসলামী দল করা ছেড়ে দেন, কোরআন রাজনীতি ছেড়ে দেন। আল্লামা সাঈদী বলে আমি এমপি মন্ত্রী কিছু হতে চাই না, আমি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে শামিল হতে চাই। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লামা সাঈদীর জীবনী, জামানার শ্রেষ্ঠ রাহবার, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদীকে নিয়ে তার 2 ছেলে মাসুদ সাঈদী আর শামীম সাঈদী একটা বই লিখছে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ছোট্টবেলা থেকে জেলখানা মৃত্যু পর্যন্ত তার জীবনী লিখছে। একটা বই এখানে পাবেন, মাত্র 5-7 পেজ আছে, নিয়ে যাবেন, 100 টাকা হাদিয়া। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, কেমনে মারা হলো, জেলখানা তার সাথে কেমন আচরণ করা হয়েছে, মঞ্চ থেকে আপনারা নিয়ে যাবেন। আম্মা জানেরা, আপনারাও ভালো করে শুনে নেন, আগামী দিনে প্রত্যেকটা ঘরে ঘরে সাঈদী যেন তৈরি হয়। কারা কারা চাও, দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর! হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাহফিল আগামী বছর হবে তো ইনশাআল্লাহ?
সোজায় হাত নামাইয়া দেন, পকেটে দেন, দেন। আছে কুমুটি আছে? হ্যাঁ, রুমালের ব্যাগ নিয়ে চলে যান।